হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো দেখে নেব সেটি হলো, দেখো কোষে দেখি 1.2-র কোশ্চেন নাম্বার 13। আজকের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 13-এর অঙ্কগুলো দেখে নেব, কেমন? আচ্ছা, এখন যে চ্যাপ্টার থেকে আমরা অঙ্কগুলো করছি, দেখো পূর্ব পাঠের পুনরালোচনা অধ্যায় 1, এবং যে বই থেকে আমরা অঙ্কগুলো করব সেটা তোমাদের খুবই পরিচিত বই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভা, কেমন? তো চলো এবার অঙ্কগুলো আমরা দেখে নিই। অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, জাস্ট কিছু ফর্মুলা যদি তোমাদের মাথায় থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু তোমাদের সলভ করতে এমন কোনো সময় লাগবে না, কেমন? তো চলো। আচ্ছা, প্রথমে যে অঙ্কটি আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কোশ্চেন নাম্বার 13-এ x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। মানে প্রথমে আমাদের এটা দেখাতে হবে, কি দেখাতে হবে না, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, সেটা দেখাতে হবে। তারপরে দেখাতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 194। ঠিক আছে, তো প্রথমে আমরা এই অঙ্কটি দেখে নিই। তাহলে আমরা এখন শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 13, কোশ্চেন এ। আচ্ছা, দেখো আমি খাতার উপরে লিখেছি কোষে দেখি 1.2। অঙ্কটি আমি লিখে নিচ্ছি। অঙ্কটি আছে 13A। অঙ্কটি আছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, কি দেখাতে হবে আমাদের? প্রথমে দেখাতে হবে, তাহলে দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, এটা দেখাতে হবে। আর কি দেখাতে হবে না, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 194, এই দুটো দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা এটা দেখাবো, তারপরে আমরা এটা দেখাবো, কেমন? আচ্ছা, দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি সেটা আগে আমরা একবার রিভাইজ করে নিই। আমরা কি জানি, এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি। কি সেই ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো তো আমরা এটা থেকে এটা লিখতে পারি কিনা। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এই 2ab যেটা রাইট হ্যান্ড সাইডে ছিল, এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস 2ab ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এমনটা করার কারণ কি? কারণ আমরা চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দেখতে। কারণ আমাদের কেন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দেখতে চাইছি, কারণ দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কিভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পেলাম, যে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি? তাহলে আমরা এক্স এ কে কি ধরছি এক্স, আর 1/x কে কি ধরছি বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হলো না, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এ প্লাস বি তাহলে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2, এ কি আমাদের এক্স, বি কি আমাদের 1/x, লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো পোর্শনটা আলাদা। এরপরে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস 1/x? দ্য ভ্যালু অফ এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। দ্য ডেটা ইজ গিভেন, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 লিখতে পারি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 4 স্কোয়ার? 4 স্কোয়ার ইজ 16 অ্যান্ড মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত পেলাম? 14। কিভাবে অঙ্কটা সলভ করলাম বুঝতে পেরেছো? আমাদের ডেটা দেওয়া আছে, দেখো
এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের ভ্যালু জানতে চাওয়া হয়েছে, ডেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান আপন এক্স। তাহলে এখানে কি জানতে চাওয়া হয়েছে, যদি আমরা এক্সকে এ ধরি এবং ওয়ান আপন এক্সকে যদি বি ধরি, তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। তাহলে আমরা ফর্মুলাতে কি জানি, এ প্লাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আচ্ছা, তাই করে ফেললাম, ভ্যালু বসিয়ে দিলাম, দিতে আমরা যে ডেটা পেলাম সেটা হলো 14। ঠিক আছে, এরপরে চলে যাব এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, তাহলে এটা সমান চিহ্ন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি না, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাই বসিয়ে দিচ্ছি, দেখো তাহলে এ, এখানে এ কি আমাদের এক্স স্কোয়ার, এ প্লাস বি, বি কি আমাদের ওয়ান আপন এক্স স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ কি আমাদের এক্স স্কোয়ার, বি কি ওয়ান আপন এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার নালিফাই হয়ে গেল, তাহলে কি পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো, আমরা অলরেডি তার ভ্যালুটা বের করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের ভ্যালু কত 14। এখানে আর আমরা সলভ করছি না, যেহেতু আগে আমরা সলভ করেছি, তাই এখানে কি লিখে ফেললাম 14 লিখে ফেললাম। এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, 14 স্কোয়ার মাইনাস 2 লিখতে পারি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 14 স্কোয়ার, তাহলে 14 ইন্টু 14 মাল্টিপ্লাই করবো, 4 4 16 6, হাতে আছে 1, 4 একে 4 একে 5, 1 4 4, 1 একে 1, 6 5 4 9, তাহলে 196 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 194। প্রুফড, দেখো এখানে ডেটা কি ছিল 194, তাহলে আমরা 194 পেলাম। তাহলে এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। অঙ্কগুলো সলভ করার জন্য একটাই জিনিসের দরকার, সেটা হলো সাধারণ এ প্লাস বির ফর্মুলা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবে। কেমন? তো এরপরে চলে যাব 13A দেখলাম, এরপর 13Bতে চলে যাব। কেমন? আচ্ছা, কোশ্চেন বিতে যে অঙ্কটি রয়েছে আমি প্রথমে লিখছি, তোমরা দেখো 13Bতে যে অঙ্কটি রয়েছে সেটা আমি প্রথমে লিখছি, তোমরা দেখো। আচ্ছা, কোশ্চেন বিতে যেটা রয়েছে দেখো, এম প্লাস ওয়ান আপন এম ইজ ইকুয়াল টু -5, এটা দেওয়া আছে। কেমন? আচ্ছা, কি ডেটা জানতে চাওয়া হয়েছে, হলে দেখাই যে এম স্কোয়ার প্লাস ওয়ান আপন এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 23, এইটা জানতে চাওয়া হয়েছে। ডেটা দেওয়া আছে এম প্লাস ওয়ান আপন এম ইজ ইকুয়াল টু 5, দেন ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম স্কোয়ার প্লাস ওয়ান আপন এম স্কোয়ার। যেটা দেওয়া আছে 23, এটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু -5, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত। সেম ওয়েতে আমরা কি জেনেছি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা জেনেছি। তাহলে এখানে এ কি এম, বি কি ওয়ান আপন এম, তাহলে এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে এম প্লাস ওয়ান আপন এম এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। লিখতে পারি কি পারি না, দেখো তাহলে এম এম ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি থাকে এম প্লাস ওয়ান আপন এম এর ভ্যালু কত -5, তাহলে -5 বসিয়ে দিলাম, তার স্কোয়ার -2 লিখতে পারি। আচ্ছা, -5 এর স্কোয়ার 5 স্কোয়ার, 5 5 25, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 25 - 2 দ্যাট মিনস 23। তাহলে দেখো আমাদের আনসার এসছে 23। এভাবে আমরা কিন্তু সলভ করব। কেমন? এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার সিতে। আচ্ছা, কোশ্চেন নাম্বার সিতে যে অঙ্কটি রয়েছে দেখো, সিতে রয়েছে পি মাইনাস ওয়ান আপন পি ইজ ইকুয়াল টু এম। ঠিক আছে, এখানে দুটো কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার রোমান 1-এ দেখাতে হবে, তাহলে দেন ফাইন্ড আউট
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি স্কোয়ার প্লাস ওয়ান আপন পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস টু, এটা দেখাতে হবে। আর দ্বিতীয় যেটা দেখাতে হবে সেটি হলো পি প্লাস ওয়ান আপন পির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস ফোর, এই দুটো তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস ওয়ান আপন পি স্কোয়ার, পি যদি এ হয় আর ওয়ান আপন পি যদি বি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দেখাতে হবে। কিন্তু দেখো এখানে যে ডেটা দেওয়া আছে সেটা এ মাইনাস বি ডেটা দেওয়া আছে, তাহলে কিভাবে সেটা দেখাবো। আচ্ছা দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কি পারি না, এ প্লাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা জেনেছি। আচ্ছা আচ্ছা এ মাইনাস বির হোল স্কোয়ারে কি ফর্মুলা আমরা জেনেছি, আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো ফর্মুলা আমরা জেনেছি। আচ্ছা দেখো তো এরপর আমরা এটা লিখতে পারি কি না, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস টু এ বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব। কেন না দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু এখানে কাকে দিয়ে রিপ্রেজেন্ট করব না, এ মাইনাস বি দিয়ে রিপ্রেজেন্ট করব, সেই জন্য এখানে এ মাইনাস বির ফর্মুলার ওপরেই কিন্তু এটা বেস্ট করে তৈরি করা হয়েছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস টু এ বি, ঠিক আছে। তাহলে সেটা আমরা লিখছি, তাহলে এই পি স্কোয়ার প্লাস ওয়ান আপন পি স্কোয়ার সমান কি লিখতে পারি, পি মাইনাস ওয়ান আপন পির হোল স্কোয়ার প্লাস টু পি ইন্টু ওয়ান আপন পি, তাহলে পি পি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পি মাইনাস ওয়ান আপন পির ভ্যালু কত এম, তাহলে এম স্কোয়ার প্লাস টু, তাহলে দেখো আমরা প্রুভ করতে পেরেছি পি স্কোয়ার প্লাস ওয়ান আপন পি স্কোয়ারের ভ্যালু হলো এম স্কোয়ার প্লাস টু। আচ্ছা এরপরে দ্বিতীয় যে অঙ্কটি আছে পি প্লাস ওয়ান আপন পির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস ফোর, ঠিক আছে। কিভাবে এটা প্রুভ করব দেখো, এ প্লাস বির হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা আমরা জেনে এসেছি। আচ্ছা দেখো তো এমনটা করতে পারি কি না, এ স্কোয়ার প্লাস এই টু এ বিটাকে আমি কিছুক্ষণের জন্য এই পাশে সরিয়ে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি লিখতে পারি, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই এতে। আচ্ছা দেখো এবারে আমি কি করছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু এখানে আমি একটা মাইনাস টু এ বি এনেছি, এটাকে নালিফাই করার জন্য আবার একটা আমাকে টু এ বি আনতে হবে, আর আমার একটা এক্সিস্টিং টু এ বি ছিল তাই টু এ বি লিখে ফেললাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এমনটা করার কারণ কি, কারণ আমরা এই এ প্লাস বির হোল স্কোয়ারকে এ মাইনাস বির হোল স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কেন না, কারণ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এখানে এ কে যদি পি কে যদি এ ধরি আর ওয়ান আপন পি কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, এই এ প্লাস বির হোল স্কোয়ারকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, এ মাইনাস বির হোল স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তার জন্য কিন্তু আমরা এইভাবে এটাকে ডিরাইভ করে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, ফোর এ বি, তাহলে পি পি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পি মাইনাস ওয়ান আপন পি মানে কি এম, তাহলে এম স্কোয়ার প্লাস ফোর,
তাহলে আমাদের আনসার এসে গেল। এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। আমরা যখন অঙ্কগুলো সলভ করব দুটো জিনিস মাথায় রাখতে হবে, কি ডেটা দেওয়া আছে আর কি ডেটা জানতে চাওয়া হয়েছে। আমাদেরকে ডেটা দেওয়া আছে a মাইনাস বি, আমাদের কাছে ডেটা জানতে চাওয়া হয়েছে, তাহলে দেন ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a প্লাস বির হোল স্কোয়ার। a মাইনাস বি দেওয়া আছে, জানতে চাওয়া হয়েছে a প্লাস বির হোল স্কোয়ার। তো সে কারণে a প্লাস বির হোল স্কোয়ারকে a মাইনাস বির হোল স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে আমাদের কিন্তু উত্তরটা হয়ে গেল। তাহলে আমরা সলভ করলাম সি, এরপরে চলে যাব ডিতে। কেমন? তো চলো এবার কোশ্চেন ডিটা আমরা দেখে নেব। আচ্ছা, কোশ্চেন ডিতে দেখো যে অঙ্কটি দেওয়া আছে, কোশ্চেন ডিতে a plus b is equal to 5 and a minus b is equal to 1 হলে সূত্রের সাহায্যে দেখাই যে কি দেখাতে হবে, 8ab হোল ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 624। এটা তোমাদের দেখাতে হবে। কিভাবে দেখাবো এটাকে? আচ্ছা দেখো, আচ্ছা 8ab কে আমি লিখতে পারি 2 ইন্টু 4ab হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 4ab লিখতে পারি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার? এ স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কি? 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা দেখো তো এমনটা লিখতে পারি কি না, এ প্লাস বির হোল স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ার, আর একটা যদি মাইনাস বসিয়ে দিই, সরি মাইনাস না, এটা প্লাস হবে। আচ্ছা, প্লাস বসিয়ে দিলে কি হবে, আমরা কিন্তু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি। কেমন করে আমরা করলাম দেখো, a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি। আচ্ছা, এবার যদি দুটোকে যোগ করে দিই তাহলে কি হচ্ছে, 2ab প্লাস 2ab ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা তখন না, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মিনস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিনস 2b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই আমরা লিখেছি 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করেছি। আর 4ab কে কিভাবে তাহলে রিপ্রেজেন্ট করব? আমরা এখানে যা রিপ্রেজেন্ট করব সব a প্লাস বি এবং a মাইনাস বির ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, 4ab কে আমি কি লিখতে পারি? আচ্ছা, 4ab মানে আমরা এটা লিখতে পারি 2ab হোল ইন্টু 2ab লিখতে পারি। আচ্ছা, বা এটাকে আরও করতে পারি, দেখো a প্লাস বির হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বির হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি মাইনাস করে দিই, সাবট্রাক্ট করে দিই, তাহলে কি হয়? তাহলে দেখো আমি এখানে সাবট্রাক্ট করে দেখাচ্ছি। তাহলে মাইনাস করে দিলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল আউট, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল আউট, আর 2ab প্লাস 2ab 4ab। তাহলে আমরা 4ab কে লিখতে পারি 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। করলে দেখো 4ab আসবে, লিখতে পারি দেখো। আচ্ছা, এবার আমরা ভ্যালু বসিয়ে দেবো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a প্লাস বি ইজ 5, তাহলে 5 স্কোয়ার প্লাস a মাইনাস বি কি 1, তাহলে 1 স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, আর এরপর দেখো a প্লাস বি কত ভ্যালু 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার ইজ 25 প্লাস 1, আর এখানে 25 মাইনাস 1 দ্যাট মিনস 26 ইন্টু 24 লিখতে পারি দেখো। আচ্ছা, মাল্টিপ্লাই করলে কি হবে, 26 ইন্টু 24
4 24 4 হাতে আছে 2, 4 2 8, 2 10, 6 2 12, 2 হাতে আছে 1, 2 2 4 1 5, 4 2 6 624। তাহলে দেখো 624 ভ্যালু এসে গেল। তাহলে আমাদের এই ধরনের অঙ্কগুলোতে কি মাথায় রাখতে হবে, আমাদেরকে যে ডেটা দেওয়া আছে সেটাকে, যে ডেটা গিভেন আছে তার রেফারেন্সে তৈরি করতে হবে, ঠিক আছে। তো সেই রেফারেন্স তৈরি করার জন্য কিন্তু আমরা এইভাবে কিন্তু এটাকে অ্যারেঞ্জ করলাম। এই অ্যারেঞ্জমেন্টটা তোমার পক্ষে তখনই বোঝাটা সুবিধা হবে যত তুমি অঙ্কগুলো প্র্যাকটিসের মধ্যে রাখবে, কেমন? আচ্ছা, ডি হলো। এরপরে আমরা চলে যাব কোশ্চেন ইতে, কেমন? আচ্ছা, কোশ্চেন ইতে কি অঙ্কটি আছে চলো দেখে নিই। কোশ্চেন ইতে আছে, কোশ্চেন ইতে আছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 28। এই দুটো ডেটা দেওয়া আছে। তাহলে মান নির্ণয় করতে হবে কার, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু চেয়েছে, এ মাইনাস বির ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি কি না, এক্স মাইনাস ওয়াইর হোল স্কোয়ার প্লাস 2xy। কেন এমনটা লিখলাম, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা মাইনাস 2xy আসছে যেটা এখানে ছিল না, তাহলে সেটাকে নালিফাই করার জন্য আমাদের কিন্তু একটা 2xy প্লাস 2xy দিতে হবে। ব্যাপারটা আমি এখানে যদি জুম করে দেখো তাহলে ব্যাপারটা কি এরকম আসে না, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু আমাদের তো এখানে মাইনাস 2xy নেই, তাই মাইনাস 2xy কে নালিফাই করার জন্য 2xy লিখেছি, ঠিক আছে। দেখো তাহলে ব্যাপারটা এটা এলো। তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত, 3। তাহলে 3 স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই এর ভ্যালু কত, ইন্টু 28 লিখতে পারি। দেখো তাহলে 3 স্কোয়ার ইজ 9 প্লাস 8 2 16, 6 হাতে আছে 1, 2 2 4 1 5, 56। আচ্ছা, 56-র সাথে 9 যোগ করলে কত হয়, 9 6 15, 5 হাতে আছে 1, 5 1 6, তাহলে 65। তাহলে আমাদের আনসার এলো এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হলো 65, ওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করব। খুব সহজ অঙ্ক, একটু প্র্যাকটিস করলে তোমরা সকলে খুব সহজেই করতে পারবে। আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো পোর্শন বা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুন্দর থেকো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।